সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করতেই হচ্ছে বাংলাদেশকে। কিন্তু কেন? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গার পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রায় ৪ যুগ আগে বাংলাদেশি পাসপোর্টে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমানো এই রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নে গেল বেশ কয়েক বছর ধরে তাগিদ দিয়ে আসছে সে দেশের সরকার। এরপরেও বাংলাদেশ কেন রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নে কালক্ষেপণ করছে, বিষয়টি জানতে সম্প্রতি ঢাকা সফরে আসেন সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গত রবিবার এই প্রতিনিধি দলটি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে। বৈঠকে রোহিঙ্গাদের পাসপোর্ট দ্রুত নবায়নের জন্য চাপ দেওয়া হয়। এক পর্যায়ে বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্ত মেনে নেয়। ২০১০ সাল থেকেই রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছে সৌদি আরব। করোনাভাইরাসের আগে তারা ৫৪,০০০ রোহিঙ্গার পাসপোর্ট দেওয়ার জন্য বলেছিল। এখন তারা বলছে ৬৯,০০০। বিশেষজ্ঞরা বলেছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের ফলে সংকট বাড়তে পারে। সৌদি আরব চাপ দিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। এ নিয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে এবং সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবু শহীদুল হক সৌদি আরবে যাওয়া রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বলেন, ৭৫ পরবর্তী সময়ে সৌদি সরকার বাংলাদেশ ও পাকিস্তান থেকে ২.৫ লাখ করে ৫ লাখ রোহিঙ্গা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আমরা পাঠিয়েছিলাম, পাকিস্তানও পাঠিয়েছিল। আমরা যে ভুলটি করেছি সেটা পাকিস্তান করেনি। তিনি বলেন, পাকিস্তান কিন্তু তাদের জন্য ট্রাভেল ডকুমেন্ট তৈরি করে। সেই ডকুমেন্টে তারা নামের পাশে ব্র্যাকেটে আর লিখে দেয়, অর্থাৎ পাকিস্তানি নাগরিক হলেও তারা রোহিঙ্গা। কিন্তু বাংলাদেশ সরাসরি তাদের পাসপোর্ট দিয়ে দেয়। এটা তখনকার প্রশাসনে যারা ছিলেন তাদের ভুল, মারাত্মক ভুল। তখন কিন্তু সৌদি আরব আমাদের বলেনি তাদের পাসপোর্ট দিতে হবে। আমরাই আগ্রহী হয়ে তাদের পাসপোর্ট দিয়েছিলাম। সেটাই এখন আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে সংকট ততই বাড়ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রীর বাংলাদেশ সফর। সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ বাংলাদেশ সফরে আসেন। এ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন। তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে গত রবিবার বৈঠক করেন। বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, বহু বছর আগে কিছু রোহিঙ্গা সৌদি আরব যায়। সঠিক সংখ্যাটি আমাদের অজানা। সৌদি পক্ষ আমাদের জানিয়েছে এই সংখ্যা ৬ নয়, ০০০। কিছু কম বেশি হতে পারে। সৌদি আরব প্রবাসী রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না, তবে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে। তিনি বলেন, এই বিষয়ে সৌদি আরবের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়নের বিষয়ে আমরা কোথাও ধীরগতিতে এগোচ্ছি কিনা, কোনো সমস্যার মুখোমুখি হচ্ছি কিনা বা কোনো ফাঁকফোকর আছে কিনা তা দেখতে তিনি সৌদি উপমন্ত্রী এসেছেন। পাসপোর্টের তথ্য অপরিবর্তিত রেখে সেগুলো নবায়ন করা হবে। সৌদি আরবে থাকা ৬ নয়, ০০০ রোহিঙ্গার দায়িত্ব কেন বাংলাদেশ নেবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব কিন্তু ফেরত পাঠাবে না কাউকে। আবার সৌদি সরকার রোহিঙ্গাদের ওই দেশের নাগরিকত্ব দেবে না। তাহলে কিভাবে থাকবে? সেজন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেজন্য তারা আমাদের অনুরোধ করেছিল। আমরা গত বছর সেটি স্বাক্ষর করেছিলাম। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গারা কি তাহলে বাংলাদেশি পাসপোর্ট পাবে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়েছিল। সুতরাং আমরা শুধু তাদের পাসপোর্ট রিনিউ করে দেব। তাদের নাম ঠিকানা পাসপোর্টে যেমন আছে তেমন থাকবে। রোহিঙ্গারা কেন বাংলাদেশের পাসপোর্ট পাবে? ১৯৭৬ থেকে ১৯৭৯ সালের মধ্যে নির্যাতনের মুখে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার ছাড়তে বাধ্য হয়। তখন ইসলামী সহযোগিতা সংস্থার ওআইসি মধ্যস্থতায় ৫ লাখ রোহিঙ্গাকে সৌদি আরব স্বেচ্ছায় আশ্রয় দেওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ ২.৫ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়। কিন্তু পাকিস্তান ২.৫ লাখ রোহিঙ্গার জন্য ট্রাভেল ডকুমেন্ট দেয়। সেখানে আবার তারা নামের পাশে আর লিখে দেয়, অর্থাৎ রোহিঙ্গা বিষয়টি উল্লেখ করে। সেই থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবেই চিহ্নিত করে। আর সংকটের শুরু সেখান থেকেই।
অভিবাসন ও উদ্বাস্তু বিশেষজ্ঞ অধ্যাপক CR আবরারের ভাষ্য, সৌদি আরব অনেকটা ইচ্ছে করেই বাংলাদেশকে বেকায়দায় ফেলেছে। এই রোহিঙ্গারা তো সৌদি আরবের আগ্রহেই তখন গিয়েছিল। CR আবরারের প্রশ্ন, সৌদি আরব কেন এদের পাসপোর্টের উপর এত গুরুত্ব দিচ্ছে? রোহিঙ্গারা তো গণহত্যার শিকার। ফলে মানবাধিকারের জায়গা থেকেও তো তারা এদের আশ্রয় দিতে পারে। আবার মুসলিম উম্মার কথা বিবেচনায় নিলেও তো থাকতে দিতে পারে। তাহলে পাসপোর্ট এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? তিনি বলেন, পাসপোর্ট ইস্যুর পর যদি তারা এদের ফেরত নিতে বলে তাহলে বাংলাদেশ তো তাদের ফেরত না নিয়ে পারবে না, কারণ এদের হাতে থাকবে বাংলাদেশের পাসপোর্ট। এখন আমাদের বিপুল সংখ্যক শ্রমিক সেখানে আছেন, ফলে আমরা তাদের কথা ফেলতেও পারছি না। তারা ইচ্ছে করলেই আমাদের এই উটকো ঝামেলা থেকে মুক্তি দিতে পারত।